হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। সামনেই তোমাদের এনটিপিসি পরীক্ষা, একদমই তাই। সামনে তোমাদের এনটিপিসি পরীক্ষা, হাতে গোনা দেখতে গেলে আর 2 মাস। এনটিপিসি নিয়ে এই চ্যানেলে আমরা অনেক ভিডিও করেছি। তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ তারা ঠিক চ্যানেলে এসেছো, কারণ এই চ্যানেলটা আমরা একমাত্র রেলের জন্য অথেন্টিক নিউজ প্রোভাইড করে থাকি। আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা রেলের এনটিপিসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং সাথে সাথে আমি আরেকটা কথাও তোমাদের জানিয়ে দিই, যারা রেলের প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটাকে প্লিজ স্কিপ করো না। হাতে সময় কম তোমাদের, আমরা জানি, খুব ব্যস্ত আছো, জানি, অন্যান্য কাজ করতেও খুব ব্যস্ত আছো, জানি আমরা, কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওটাকে একবার দেখে নিও, কারণ এই ভিডিওটা জোর হার্ডলি 5 থেকে 6 মিনিট হবে, এর বেশি কিন্তু ভিডিওটা হবে না। তোমার জীবন বদলে দিতে পারে এবং তোমার সাকসেসের কাছাকাছি এবং সাকসেস পেয়ে যেতে পারো এই ভিডিওটা দেখার পর। কারণটা কি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আরআরবি এনটিপিসি এই 2 মাসে তোমার টাইম টেবিল কেমন হওয়া উচিত, কোন কোন টপিক থেকে কত নাম্বারে প্রশ্ন এসেছে। এইটাই হচ্ছে আসল জায়গা। আমরা যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিই না, কোনোটা বেশি পড়ে নিই, কোনোটা কম পড়ে নিই, ঠিক আছে? যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা আমরা কম পড়ি, যে জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেই জায়গাটা আমরা, ভুল বললাম, যে জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেখানে আমরা কম পড়ি, আর যে জায়গা থেকে প্রশ্ন কম আসে সেটাকে আমরা বেশি পড়ি। আজকে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে দেখিয়ে দেব যে কোন কোন জায়গা থেকে কটা প্রশ্ন এসেছে। তার মানে বুঝতে পারবে যে রিজনিংয়ে কোন টপিক গুলো বেশি ওয়েটেজ আছে, কোন টপিকগুলো ওয়েটেজ কম। ক্লিয়ার? ম্যাথও তাই আমরা দেখাবো, মানে প্রত্যেকটা বিষয়কে আমরা মানে A to Z গভীরভাবে আলোচনা করব। এবং এই আলোচনাটা শুধু আজকে নয়, বিগত 6 দিন ধরে আমাদের এই অ্যানালাইসিস চলছিল, যার ফলে তোমরা আজকে বুঝতে পারবে যে কোন জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। ক্লিয়ার? আর একটা ঘোষণা করে দিই, যারা রেলের এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ রেলের এনটিপিসির জন্য ক্লাস হচ্ছে, তা আবার সম্পূর্ণ ফ্রিতে। এবং সাথে সাথে যাদের মেটেরিয়ালস দরকার, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে মেসেজ করলে হাই লিখে পাঠালেই তোমাদের গ্রুপ জয়েন হয়ে যাবে এবং ওখানে মেটেরিয়ালস তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ওকে, চলো দেখো বেস্ট টাইম টেবিল কি হতে পারে, খুব ভালোভাবে বোঝো। দেখো, আমরা যদি খুব ভালোভাবে দেখি আরআরবি এনটিপিসি CBT 1 এবং CBT 2, ঠিক আছে, এগুলো সবাই দেখে নিয়েছো, সবাই জানো। আমি আর মানে বেশি বলে আমি সময় নষ্ট করবো না তোমাদের। দেখো কোন কোন জায়গাগুলো আছে, দেখো এখানে ম্যাথ, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস। ক্লিয়ার? CBT 1 ম্যাথে আছে 30টা কোশ্চেন, টোটাল 30টা মার্কস। রিজনিং আছে 30টা কোশ্চেন, 30টা মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসে 40টা কোশ্চেন, 40টা মার্কস। ক্লিয়ার? এবার যে প্রশ্নটা হচ্ছে, টোটাল পরীক্ষা হচ্ছে 90 মিনিটে, ঠিক আছে? সেরকমভাবে CBT 2 যদি দেখি, ম্যাথে 35টা কোশ্চেন, 35টা মার্কস। রিজনিংয়ে 35টা কোশ্চেন, 35টা মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসে 50টা কোশ্চেন, 50টা মার্কস। তাহলে CBT 1-এ 100টা কোশ্চেন এবং 100 নাম্বারের পরীক্ষা, এবং CBT 2-এ ক্লিয়ার টোটাল 120টা প্রশ্ন এবং 120টা নাম্বারের পরীক্ষা, এর 90 মিনিট টাইম। এটা সবাই জানো। এবার দেখো ভাই, কোন জায়গা থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে, আমি তোমাদের সেই জায়গাগুলো দেখাবো। ম্যাথ খুব ভালোভাবে দেখে রাখো। ম্যাথে যদি দেখো নাম্বার সিস্টেম থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি, নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসছে, অতএব নাম্বার সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অপর দিক থেকে ACM এবং LCM এর থেকে 3-4টে কোশ্চেন আসে, অতএব এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। সিম্পলিফিকেশন থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসে, ঠিক আছে না? এবার অ্যাডিশন থেকে দেখো 2 থেকে 3টে কোশ্চেন, ঠিক আছে? মেনসুরেশন থেকে, এবার দেখো ত্রিকোণমিতি থেকে 2 থেকে, অ্যালজেব্রা এই জায়গাটা আমরা বেশি পড়িনি, কিন্তু এখান থেকে প্রশ্ন পরিমাণ কম, মানে 80% না আসার মতো চান্সেস শিফটে এসেছে, ঠিক আছে? অতএব দেখে রাখো। জিওমেট্রি থেকেও দেখে রাখো, ঠিক আছে? এই যে হচ্ছে এই অ্যানালাইসিসটা যে ইম্পর্টেন্ট, যে তুমি এখান থেকে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে। এবং এই জায়গায় যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা সব থেকে বেশি জোর দিই। ক্লিয়ার? দেখো ওখান থেকে প্রশ্ন দেখো 2টো, এভারেজ দেখতে গেলে 2। ক্লিয়ার? আবার এভারেজ যদি দেখি আমরা, এভারেজ অঙ্কলে 3 থেকে 4টে প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার পাচ্ছ যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে। অপর দিক থেকে দেখে রাখো যে রিজনিংয়ে তোমাকে 32টা টপিক করা দরকার নেই বা 26টা টপিক করা দরকার নেই, এই কটা টপিকে দেখে যাও, ঠিক আছে? রিজনিংয়ে এই কটা টপিকে দেখে যাও, আরামসে দেখে যাও, এই কটা টপিক আরামসে দেখে যাও রিজনিং এর ক্ষেত্রে।
ওকে, রিজনিং ক্ষেত্রে এই কটা টপিক আরামসে দেখে চলে যাও, কোনো অসুবিধা নেই। দেখে নাও কি কি আছে রিজনিংয়ে। অ্যানালজি থেকে 3 থেকে 4টে কোশ্চেন, সিরিজ থেকে 4 থেকে 5টা, কোডিং ডিকোডিং 4 থেকে 5টা। অনেকে আমরা বলি না ক্লক করবো স্যার, ক্লকে ওয়েটেজ দেখো, ক্লকে ওয়েটেজ দেখো, না আসার সম্ভাবনা একদম একটাই পাওয়া গেছে, ঠিক আছে। এবার দেখো ডাইরেকশন, সবাই বলে ডাইরেকশন ইম্পর্টেন্ট, ডাইরেকশন থেকে অ্যানালাইসিস করে একটা কোশ্চেন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অ্যানালজি থেকে দেখো 2 থেকে 3টে কোশ্চেন, ঠিক আছে। এরকম ভাবে পড়াশোনা করতে হবে। এবার দেখো এখানে যদি দেখি আমরা যে কোডিং ডিকোডিং এইখানটায় পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট পাজেল থেকেও দেখে রাখো এই যে জায়গাগুলো, এই অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। এই অ্যানালাইসিসটা আজ পর্যন্ত কেউ করেছে কিনা সেটা আমার সন্দেহ, আজ পর্যন্ত কেউ করেছে কিনা সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় সন্দেহের বিষয়। তো এই জায়গাগুলো কিন্তু সবার আগে তোমরা কিন্তু দেখে দিও, যে এই জায়গাগুলো তোমার দেখা দরকার এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ। এবার এনটিপিসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের যদি নোটস দরকার হয়, নোটস, তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তো তোমরা হাই লিখে পাঠাও। সেটা হচ্ছে 9338133134, ঠিক আছে। এবার জেনারেল অ্যাওয়ারনেস দেখবো, ঠিক আছে। তাহলে খুশি তো, এত বড় একটা জিনিস তোমাদের দিয়ে দিলাম, খুশি তো তোমরা, খুশি তো? তাহলে সাবস্ক্রাইব করে নাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, ক্লাস চাই সাবস্ক্রাইব করে নাও, ক্লাস আমরা দিয়ে দিচ্ছি, ক্লিয়ার। এবার দেখো জিকে জিএস থেকে বায়োলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 4 থেকে 5টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 3 থেকে 4টে কোশ্চেন, ঠিক আছে। ফিজিক্স থেকে 3 থেকে 4টে, জিওগ্রাফি থেকে 3 থেকে 4টে, পলিটি থেকে 3 থেকে 4টে, হিস্ট্রি থেকে 5 থেকে 6টা, মডার্ন থেকে বেশি আসছে, ঠিক আছে। ইকোনমিক্স থেকে 2 থেকে 3টে, স্ট্যাটিক জিকে প্রত্যেকটা দিন দুপুর 1টার সময় এই চ্যানেলে ক্লাস করে নিও, স্ট্যাটিক জিকে গ্যারেন্টি কমন, ঠিক আছে। এবার দেখো 5 থেকে 6টা, কারেন্ট অ্যাফেয়ার্স 7 থেকে 8টা, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। এবার তোমরা আমাকে একটা জিনিস অ্যাসিওর করো যে এই যে টাইম টেবিল তোমরা কি করে সেট করবে, এই যে তোমরা জানতে পারলে টাইম টেবিল। আমি তোমাকে বলি ভাই, তুমি টার্গেট করে চলো এই মুহূর্তে, হাতে আর 2 মাস, ঠিক আছে। অনেকে অনেক জ্ঞান দেবে আমাকে, স্যার 2 মাসের মধ্যে পাস করা সব সম্ভব, ঠিক আছে। চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করলে সব কিছু সম্ভব। এবার দেখো তুমি টার্গেট করো যে সকালে ঘুম থেকে উঠে যখন কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে দাও, ঘুম থেকে উঠে 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স দাও। 2 ঘন্টা হয়ে গেল, মানে 8টা থেকে 10টা পর্যন্ত তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে, 10টা থেকে 11টা পর্যন্ত তুমি একটু রেস্ট নিয়ে নাও। তারপরে ঠিক আছে 12টা থেকে 2টো পর্যন্ত, ঠিক আছে, 12টা থেকে 2টো পর্যন্ত তুমি রিজনিং করো, ঠিক আছে, তারপর আবার সন্ধেবেলায় তুমি কি করবে, সন্ধেবেলায় যে কাজটা করবে সেটা হচ্ছে মাথা রাখার চেষ্টা করো 6টা থেকে বা 7টা থেকে 9টা পর্যন্ত তুমি একটা কাজ করতে পারো। সেটা কি, সেটা হচ্ছে যে ম্যাথ প্র্যাকটিস করো, ম্যাথ। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাথ করতে অনেকে ভালো লাগবে না, ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস করো। এইভাবে 6 ঘন্টা করলে, এবং রাত্রি 10টা থেকে একবার 1 ঘন্টার জন্য রিভিশন দিয়ে দাও, ঠিক আছে। দেখো তোমার আরামসে পুরো বিষয়টা কভার হয়ে যাবে, যারা এনটিপিসি ক্র্যাক করতে চাইছে 2 মাসের মধ্যে এই টপিকগুলো এইভাবে পড়াশোনা করো এবং এই টাইম টেবিলটা মেনটেন করো। যদি টাইম টেবিল নিয়ে আমি ভিডিও করি না, কারণ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি যে ভাই, মানে যদি আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি যে কি বলে বিষয়টা, যে কাউকে ভাই মোটিভেশনাল দেওয়া যায় না, কারণ সেই যদি নিজে মোটিভেট না হয় তাহলে কোনো লাভ হয় না, ঠিক আছে, লাভ হয় না। তুমি তোমার মতো টাইম সেট করো, ভোর 5টা থেকেও পড়তে পারো, আবার রাত 10টা থেকেও পড়তে পারো, এখন একটু বেশি করে পড়ো, আর কিছু না, ঠিক আছে, বেশি করে পড়ো, আর কিচ্ছু করতে হবে না। তাহলে এইটুকুই ছিল আমাদের বক্তব্য, এইটুকুই ছিল আজকে ভিডিও, ইম্পর্টেন্স মারাত্মক লেভেল একটা ভিডিও, ঠিক আছে। সকলে জোরসে লাইক করে নিও এবং সাবস্ক্রাইব করে নিও। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। বন্ড স্টাডি একটা উদ্দেশ্য, তোমাদের সিলেকশন।